হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শর্তিলা একাদশী কবে, পূর্ণাঙ্গ সময়সূচি এবং ব্রতকথা ও মাহাত্ম্য। এই শর্তিলা একাদশীর ব্রতের প্রভাবে দারিদ্রতা এবং শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য কিভাবে বিনষ্ট হয় সেটা জেনে নেওয়া যাক, এবং তার সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে। পৌরাণিক ঐতিহ্য অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করার ঐতিহ্য রয়েছে। এই একাদশী উপবাসে তিলের বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্য অনুসারে এই দিনে তিল দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, তিল দিয়ে যজ্ঞ করা হয়, তিল দিয়ে দান করা হয়, তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর শর্তিলা একাদশী 25শে জানুয়ারি পড়েছে। এবার জেনে নেওয়া যাক শর্তিলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ কৃষ্ণ একাদশী তিথিতে শর্তিলা একাদশীর উপবাস পালন করা হয়। একাদশী তিথিটি শুরু হবে 24শে জানুয়ারি সন্ধ্যা 7:25 এবং একাদশী তিথিটি সমাপ্ত হবে 25শে জানুয়ারি রাত 8:31। এমন পরিস্থিতিতে উদয় তিথির বিশ্বাস অনুসারে 25শে জানুয়ারি শর্তিলা একাদশীর উপবাসটি পালন করা হবে। শর্তিলা একাদশীটি পালন করা হবে পরের দিন 26শে জানুয়ারি সকাল 7:13 থেকে 9:21 মধ্যে। ব্রতটি ভাঙতে হবে। শর্তিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান ইত্যাদির মতো আপনার দৈনন্দিন কাজ শেষ করুন। এরপরে বাড়ির পুজোস্থলে ভগবান বিষ্ণুর পুজো করুন। দুধ, প্রদীপ, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন। এই দিনে উপবাস রাখুন এবং রাত জেগে ভগবান বিষ্ণুর পুজো করুন। দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্য কর্ম স্নান ইত্যাদি করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা অভাবীদের দান করে উপবাস ভাঙুন। শর্তিলা একাদশীর দিনে তিল সম্পর্কিত অনেক ব্যবস্থা নেওয়া হয়। এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করুন। এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করুন। শর্তিলা একাদশীর দিন তিল দিয়ে তর্পণ করারও বিধান রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল উৎসর্গ করলে তাদের বিশেষ আশীর্বাদ লাভ করা হয়। এছাড়াও পূর্বপুরুষরা খুশি হন এবং পরিবারকে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। শর্তিলা একাদশীর দিনে তিল দানের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে তিল দান করলে ভগবান হরির আশীর্বাদ লাভ হয়, ফলে পরিবার সুখী থাকে। এই দিনটিকে ভক্তি সহকারে পালন করা এবং তিলের বীজ দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করা একজনকে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। তারা সমস্ত জাগতিক আনন্দ উপভোগ করতে এবং শেষ পর্যন্ত বিষ্ণুর বাসস্থান অর্জন করতে দেয়। এবার আসা যাক শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্যে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়। তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ।
মাঘ মাসে শুচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গীতানাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ ও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত, স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এবার আসা যাক কিছু ভগবৎ কথামৃতে। গৃহ সেবাকে ভগবৎ সেবা মনে করা কি ভ্রান্তি? নিশ্চয়ই। ভোগাগার গৃহ ও হরিসেবাময় মঠ এক নয়। এজন্য গৃহ সেবাকে ভগবৎ সেবা বলা যায় না। গৃহব্রত বুদ্ধি ও হরিসেবা প্রবৃত্তি পৃথক বস্তু। অবশ্যই হরিভজন করিতে পারিলে মঠ ও বাড়ি দুই স্থানই এক। ভজন না করিতে পারিলে উভয় স্থানে মায়ামোহ আসিয়া হরিভজনের ব্যাঘাত করিবে।
ষট্টিলা একাদশী ব্রত কি জয়। ষট্টিলা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। রাধে রাধে।